যাদের ঘরে কন্যা সন্তান রয়েছে তারা ভুলেও এই তিনটি কাজ কখনো করবেন না। আর আপনার যদি এই তিনটে কাজ করেন তাহলে আপনার কন্যা সন্তানের মহাবিপদ হয়ে যাবে, আপনার কন্যা সন্তান ধ্বংস হয়ে যাবে, আপনি আপনার ওই কন্যা সন্তানকে আর ফেরাতে পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার ঘরে কন্যা সন্তান রয়েছে আর সে কন্যা সন্তান জন্মের পর থেকে নিয়ে বড় হওয়ার আগ পর্যন্ত তাকে সুন্দরভাবে লালন পালন করাবে, এরপরে উত্তম একটা পাত্রের কাছে বিবাহ দেবে, আমি রসুল কথা দিচ্ছি ওই ব্যক্তি আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি যখন বেশি খুশি হও তখন তুমি কি করো? তখন আল্লাহ তাআলা জবাব দিয়ে মুসাকে বললেন, মুসা তাহলে শোনো, আমি যখন খুব বেশি খুশি হই তখন আমি মানুষকে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। এই কন্যা সন্তান, অনেকে কন্যা সন্তান পাওয়ার পরে অখুশি হয়। যদি একটার পরে আরো একটা দ্বিতীয়টা কন্যা সন্তান হয় বা দ্বিতীয়টার পরে তৃতীয়টা তিনটা যদি কন্যা সন্তান হয় সে খুব অখুশি হয়, মন খারাপ হয়ে যায়। প্রিয় ভাই আমার, আপনারা মন খারাপ করবেন না, কারণ সন্তান তো আল্লাহ তাআলার দান, সন্তান তো নিয়ামত। হাদিসের ভিতরে এরকম কথা কখনো বলা হয় নাই যে একটা ছেলে সন্তান রহমত বা একটা ছেলে সন্তান, দুইটা ছেলে সন্তান আল্লাহ তাআলার নিয়ামত, এরকম কখনো বলা হয় নাই। কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে বলা হয়েছে যে যার ঘরে প্রথম কন্যা সন্তান হয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহমত নাজিল করেন। এবার আসুন কোন তিনটা ভুলের কারণে কন্যা সন্তান নষ্ট হয়ে যেতে পারে। এক নাম্বার, যখন আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করবে এরপরে একটু যখন বড় হয়ে যাচ্ছে, 2 বছর 3 বছর বয়স হয়ে যাচ্ছে, আপনারা এক নম্বর কাজ যেটা সেটা হলো কখনো পর পুরুষের কাছে, গায়রে মাহরামের কাছে আপনারা কখনো আপনাদের সন্তানদেরকে দিবেন না, হোক সে ছোট। এরপরে আপনারা কখনো ওই পরপুরুষের কোলে আপনাদেরকে দিবেন না বা একা তাদের কাছে দিয়ে ছেড়ে দিবেন না, যে এখনো তো ছোট আছে কোনো সমস্যা নেই, যে নাও চাচা নিয়ে ঘুরে আসো, চাচতো ভাইকে কাছে দিয়ে দিলেন, গায়রে মাহরামের কাছে দিয়ে দিলেন। এই কাজ আপনারা কখনো করবেন না। আপনাদেরকে ছোটবেলা থেকেই আপনাদের সন্তানদেরকে লজ্জা শেখাতে হবে। মেয়েদের কাছে দিবেন, আজ একেবারে যখন ছোট থাকে তখন ঠিক আছে, কিন্তু একটু বড় যখন হয়ে যাচ্ছে আপনাদের ওই মেয়ে সন্তানদেরকে আর গায়রে মাহরামের কাছে কখনো দিবেন না। চাচাতো ভাই, মামাতো ভাই, এদের কাছে কখনো একা ছেড়ে দিবেন না, তাদের কোলে দিবেন না। ছোটবেলা থেকে তাদেরকে লজ্জাশীল শেখাতে হবে। 2 নম্বর, তাদেরকে কখনো বাহিরে একা ছেড়ে দিবেন না। তাদেরকে যখন আপনারা স্কুল মাদ্রাসায় নিয়ে যাবেন, স্কুল মাদ্রাসায় যখন তাদেরকে ভর্তি করবেন তাদেরকে নিয়ে যাবেন এবং সাথে করে নিয়ে আসবেন। আপনাদের দায়িত্ব হলো এটা। আপনারা কখনো তাদেরকে একা ছাড়বেন না। আপনারা যখনই তাদেরকে একা ছাড়বেন আস্তে আস্তে সঙ্গ দোষে তারা খারাপ হয়ে যাবে, তাদেরকে আর আপনারা ফেরাতে পারবেন না। এই জন্য চেষ্টা